আমরা ওই নাস্তিক মুরতাদদেরকে জানিয়ে দিতে চাই, আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলো জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তিরস্কার করার সাহস গোটা বিশ্ববাসী দেখাতে পারে না, কারণ যেই দিক বিবেচনায় বিশ্বনবীকে মূল্যায়ন করা হয়, আমার নবী সেই দিক বিবেচনায় আকাশের নিচে জমিনের উপরে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আজকের আলোচনার শিরোনাম এভাবে চিন্তা করা যায়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রেক্ষাপট ও সোনালী সভ্যতা বিনির্মাণে তার ভূমিকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রেক্ষাপট এবং সোনালী সভ্যতা বিনির্মাণে, সোনালী সভ্যতা বিকাশে, প্রতিষ্ঠায় তার ভূমিকা, এটা হবে শিরোনাম। প্রশ্ন করতে পারেন যে এই বিষয়ে আলোচনা কেন? জবাবটা এভাবে দিতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে আগমন করেছিলেন, আবার যেই মাসে বিশ্ব সভ্যতাকে ইসলামের সভ্যতা হিসেবে সুপ্রতিষ্ঠিত করে গোটা বিশ্ববাসীকে শান্তির রোড ম্যাপ কি হতে পারে এটার সুস্পষ্ট বিবরণ নয়, শুধু বাস্তবতা বুঝিয়ে সম্পূর্ণ সুন্দর একটা সমাজকে মানুষের কাছে যখন তিনি তুলে ধরে এরপরে তার অর্পিত দায়িত্ব পরিপূর্ণ পালন করলেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে নিলেন যেই মাসে, সেই মাসটা হচ্ছে এই রবিউল আউয়াল মাস। আর দেখতে দেখতে মাসটার আজকে শেষ জুমা, আজকে কি শেষ জুমা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে আগমন করলেন, আবার বিশ্ববাসীকে শোকসা করে ভাসিয়ে যেই মাসে চলে গেলেন, সেই মাসটাই আমরা পেলাম। একে একে 3টা জুমা অতিক্রম করলাম, চতুর্থ জুমা এসে উপনীত হলাম। যদি হায়াত থাকে আগামী বছর আবার এই রবিউল আউয়াল পাবো, আর যদি হায়াত না থাকে তাহলে ইতি, এখানেই শেষ। এখন পেলাম, এভাবে চলে গেল, আবার হায়াতেরও গ্যারান্টি নাই, তাহলে এভাবে আর কতদিন? আমাদেরকে তো একটা সিদ্ধান্ত আসা দরকার, কি বলেন? আসা দরকার কি না? আসা দরকার। সেজন্য আমি চিন্তা করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং প্রস্থানের মাসে তার কি অবদান ছিল, এই সংক্রান্ত কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমি চেষ্টা করব। আবারও বলেনি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্ব সভ্যতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভূমিকাটা আমি উল্লেখ করছি। যে সময় তিনি এসেছেন নবী হিসেবে, যে সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত হলেন, সেই সময়ের একটু প্রেক্ষাপটটায় আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। সেই সময়ের যে ইতিহাস, সেই সময়ের যে আরব জগৎ, বিশেষ করে মক্কাতুল মুকাররমা, এই অঞ্চলটা শান্তিপূর্ণ ছিল নাকি অশান্তিতে ভরপুর ছিল? অশান্তিতে। ওই যুগটাকে কি যুগ বলা হয়? আইয়ামে জাহেলিয়াত। আইয়াম মানে হচ্ছে দিনগুলো, জাহেলিয়াত হচ্ছে অসভ্যতার, মূর্খতার, বর্বরতার দিন। কেমন সেই সময়ের অসভ্যতা, বর্বরতা ছিল কম বেশি সকলে আপনারা জানার কথা। আমি এভাবে উল্লেখ করতে চাই, গোটা বিশ্বে তখন অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছিল। অন্যায়, অসত্য, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি সহকারে এমন কোন অপকর্ম ছিল না যেটা সেই সমাজে ছিল না। অজ্ঞতার নিকষ কালো আধারের কঠিন পিঞ্জরে আবদ্ধ হয়ে পড়েছিল মানবতার বাণী। সত্য বিবর্জিত, সত্যের কথা বললে তার নিয়ে টিটকারি করে। আর মিথ্যার ধ্বজাধারী যারা, জুলুমবাজ যারা, ধর্ষক প্রতারক যারা, তারা দেখা যায় খুব আনন্দে আহ্লাদে সুন্দর জীবন যাপন করছে। ওই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে প্রেরণ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রেক্ষাপটে নবুয়ত প্রাপ্তির আগে যখন একটু বুঝদার হলেন, বুঝসুঝ হল, বয়স তখন 16 পার হয়ে 17, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এইভাবে কিভাবে চলে একটা সমাজ। চুরি ডাকাতি নিত্যদিনের বিষয়, এরপরে অসহায়ের উপরে জুলুম নির্যাতন, এটা যেন মাত্রা অতিক্রম করেছে। এভাবে কিভাবে চলে? 17 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তার সাথী যারা, সমবয়সী যারা, খেলার সাথী, এরপরে বিভিন্ন আনন্দ ভাগাভাগি করার মতো সাথী যারা, তাদেরকে এই বিষয়টা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রিফিং করলেন। তারাও ব্যথিত হলো যে আসলে এইভাবে কিভাবে চলে।
এর মধ্যে একজন রয়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, বয়সে যদিও একটু বড় ছিলেন কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। এভাবে কয়েকজনের কাছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করলেন, তারা বলল, মুহাম্মদ তুমি কোনো পদক্ষেপ নিলে আমরা তোমার সেই পদক্ষেপ বাস্তবায়নে প্রস্তুত আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে একাধিকবার বৈঠক করে সিদ্ধান্ত উপনীত হলেন, আমরা একটা সংগঠন কায়েম করব। এই সংগঠনের মাধ্যমে আমরা মক্কা থেকে চুরি থামাবো, ডাকাতি থামাবো, ছিনতাই থামাবো, অন্যায় অপকর্ম, জালেমরা মাজলুমের প্রতি যে জুলুম করছে এগুলো আমরা প্রতিরোধ করে তুলব। সর্বোপরি আমরা এই মক্কার যে অসভ্যতা বর্বরতা রোধ করার চেষ্টা করব। সবাই একমত হয়ে সংগঠন কায়েম করলেন, নাম দিলেন কি? হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় আশা নিয়ে হিলফুল ফুজুল গঠন করে 1 বছর নয়, 2 বছর নয়, টানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়সের 40 পর্যন্ত, নবুয়তের আগ পর্যন্ত চেষ্টা করেছেন, কিন্তু সফল হলেন না। চুরি থামাতে পারলেন না, ডাকাতি থামাতে পারলেন না, হত্যা থামাতে পারলেন না, ধর্ষণ থামাতে পারলেন না, জুলুম থামাতে পারলেন না। হাজী সাহেবদের হজকালীন সময়ে সামগ্রী চুরি হয়ে যেত, সেটাও থামাতে পারলেন না। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গেলেন, তখনও তিনি নবুয়ত পান নাই। এই হতাশার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার নির্জন এলাকা খুঁজে খুঁজে অবশেষে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্জন গুহা পেয়ে গেলেন। হেরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ার মধ্যে গুহা। এই গুহায় বসে বিশ্বনবী বিশ্ব স্রষ্টা যিনি, তার কাছে ধন্না দেয়া শুরু করলেন। বলতে লাগলেন, মনিব বহু চেষ্টা করেন, 17 বছর বয়স থেকেই প্রায় 23 বছর পর্যন্ত মক্কা থেকে অন্যায় অপকর্ম থামানোর জন্য চেষ্টা করেছি। আমার যুবক বন্ধুরা চেষ্টা করেছে, আমরা পারি নাই। সুতরাং আমাদেরকে এমন একটা পথ দেখিয়ে দাও যে পথ অতিক্রম করে চলতে পারলে এগুলোকে আমরা প্রতিরোধ করতে পারবো। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির ডাকে সাড়া দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ উপনীত হলো, নবুয়ত প্রাপ্তির জন্য বয়স সময় যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ডাকি শুধু সাড়া দেন নাই, আর মক্কা থেকে যে অপকর্ম মক্কায় চলছিল এগুলোকে থামানোর জন্য ব্যবস্থা করেন নাই, বরং কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীতে যত অন্যায় অপকর্ম হবে, যত জুলুম হবে, নির্যাতন হবে, যত সমস্যা থাকবে সব কিছুর সমাধান যেন দেয়া যায়, এই জন্যই রব্বুল আলামিন রোড ম্যাপ দিয়ে একটা কিতাব নাজিল করে দিয়েছেন। তার নাম কি? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজিরার আগের অনেক ঘটনা রয়েছে, সময় স্বল্পতার কারণে আমরা সেই দিকে যাব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেলেন। নবীজি তো অবাক, এক সুমহান ফেরেশতা। প্রথম তাকে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অবাক হলেন, দেখলেন যে হঠাৎ করে আকাশ আর পৃথিবীর মাঝে একটা ঝুলন্ত চেয়ারের মধ্যে, সোনালী চেয়ারে বসা এক সুমহান পুরুষ নবীজিকে সালাম দিতেন মাঝে মাঝে। সর্বশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যখন বললেন, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে রাজি হলেন না। সহিহ বুখারীর বর্ণনা হলো, আল্লাহর নবীকে বলার সাথে সাথে বললেন, মা আনা বিকরিন, আমি পড়তে পারি না। জিবরাইল আমিন নবীজি এভাবে বলার কারণে নবীজিকে বুকের সাথে আলিঙ্গন করলেন, একটু চাপ দিলেন, ছেড়ে দিলেন। দ্বিতীয়বার বললেন, ইকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, আমি পড়তে পারি না। আবার জিবরাইল আমিন বুকের সাথে জড়িয়ে ধরলেন, ছেড়ে দিলেন। তৃতীয়বার বললেন, আমি পড়তে পারি না। এভাবে তিনবার বলার পরে তিনবার বুকের সাথে জড়িয়ে ধরে ছেড়ে দেওয়ার পরে যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। চতুর্থবারে নবীজি আর প্রত্যাখ্যান করলেন না। জিবরাইল যেমন ভাবে বলেছেন নবীজি তেমন ভাবে রিসিভ করলেন। এখানে ঐতিহাসিক অনেক বর্ণনা আছে। একটা বর্ণনা হলো নবীজি কেন প্রথমবার পড়তে রাজি হন নাই, এর কারণ ছিল নবীজি চাচ্ছিলেন মক্কায় যেভাবে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চলছে, হত্যা ধর্ষণ বিভিন্ন অপকর্ম মহামারী আকার ধারণ করেছে, সেই অন্যায় অপকর্ম বিভিন্ন ধরনের হত্যা ধর্ষণ ইত্যাদি থামানোর জন্য কোন একটা আইন বিধান যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, নবীজি সেটাই চাচ্ছিলেন। জিবরাইল যখন বলছেন তুমি পড়ো, নবীজি মনে মনে ভাবতেছিলেন পড়া দিয়ে করবো কি, আমার তো এগুলো ঔষধ দরকার। জিবরাইল প্রথমবার নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরে যখন ছেড়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় চক্ষু খুলে যাচ্ছিল, যেন হৃদয় থেকে 33 ভাগ পর্দা সরে গিয়ে নবীজি আফসা আফসা দেখতে পাচ্ছিলেন যে শিক্ষা নিয়ে জিবরাইল এসেছেন, শিক্ষা যদি বাস্তবায়ন করা যায় তাহলে অন্যায় দূর হয়ে যাবে। দ্বিতীয়বার জড়িয়ে ধরলেন, ছেড়ে দিলেন, 66% ক্লিয়ার হয়ে গেল। অবশেষে তৃতীয়বার জড়িয়ে ধরে ছেড়ে দেওয়ার পরে নবীজি দেখতে পাচ্ছিলেন জিবরাইল যেটা নিয়ে এসেছে নবীজি এটাই খুঁজতেছে। অবশেষে নবীজি 5টি আয়াত রিসিভ করলেন, হেরা পাহাড় থেকে নেমে এলেন, সেটাই চালু করলেন তার নবুয়তের প্রথম বর্ষ থেকে, তার জীবনের 40 বছর অতিক্রম করার পর থেকে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 40 বর্ষ থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত কতদিন বয়স, কত বছর? 23 বছর। আগে ছিল 23, পরেও 23। আগের 23 বছরের জীবনটা সফল না পরেরটা সফল? বলেন তো। পরেরটা সফল হয়ে গেল। কেন সফল হলো? একমাত্র কেবলমাত্র কারণ হলো আগের 23 বছরে কোরআন ছিল না, পরের 23 বছরে ছিল কোরআন, যার কারণে আগেরটাতে সফল হতে পারেন না, পরেরটাতে 100% সফল হয়ে গেলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাও বলে গিয়েছেন এক পর্যায়ে যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাব আল্লাহ, আরেকটা হচ্ছে সুন্নতি, আমার সুন্নাত। যতদিন আঁকড়ে ধরে রাখতে পারবা পথভ্রষ্ট হবা না। আল্লাহু আকবার। তো সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রেক্ষাপটে এবার বলুন, মক্কায় যেমন চুরি চামারি ছিল, আমাদের দেশে এরকম আছে না? আছে। সেই সময় ধর্ষণ ছিল আমাদের দেশে আছে। আমার তো মাঝে মাঝে মনে হয় ওই সময় এখন ভয়াবহ আকার ধারণ করছে। ওই সময় একটা আইয়ামে জাহিলিয়াত ছিল, আর এখন লোকেরা বলা বলি শুরু করেছে, এখন আরেকটা জাহিলিয়াত চলতেছে। হ্যাঁ, অনেকে বলতেছে এটা, যদিও আপনারা একমত হবেন কিনা জানি না, বলতেছে ওই সময় ছিল আইয়ামে জাহিলিয়াত আর এখন হচ্ছে আওয়ামী জাহিলিয়াত। কারণ হচ্ছে ওই সময় আল্লাহর কোরআন ছিল না, এখন কোরআন থাকার পরেও এখানে কেন জুলুম চলে, এখানে কেন চুরি চলে, এখানে কেন ডাকাতি চলে, এখানে কেন হত্যা চলে, ধর্ষণ চলে? কথা বলুন ঠিক কিনা? তার মানে হচ্ছে এখনো কি চলছে? আইয়ামে জাহিলিয়াতে চলছে, একটু নতুন মোড়কে আর কি। তো সম্মানিত হাজিরিন, এর থেকে বাঁচার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবদান রেখে গেছেন এগুলো আমাদেরকে একটু মেমোরাইজ করা দরকার। আর যাদের এটা মুখস্থ রয়েছে, জানা রয়েছে, তারা একটু চর্চা করা দরকার। সেই হিসেবে আমি চিন্তা করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবদান ছিল এগুলো কিছু উল্লেখ করা দরকার। প্রথম অবদানটার কথা আমি উল্লেখ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কি অধিকার দিয়েছেন একটু দেখা দরকার। শিশুরা যারা আছো, শিশুদের বাবা যারা আছেন, শিশুদের মুরব্বী যারা আছেন, খুব খেয়াল করে শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে এমন অধিকার দিয়েছেন, প্রথমত শিশুরা পৃথিবীতে আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, যেটা কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহর নবী দোয়া করতেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। মুখস্থ আছে না দোয়া? সবাই পড়ুন তো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা
কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা দোয়া শিখাচ্ছেন নবীর মাধ্যমে, তোমরা দোয়া করবা, রব্বানা, আমাদের রব, হাবলানা মিন আসওয়াজিনা, আমাদেরকে এমন স্ত্রী দান করুন, ওয়াদুররিয়াতিনা, এমন সন্তান সন্ততি দান করুন, কুররাতা আয়ুন, যে সন্তানের দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যায়। কুররাতা আয়ুন, কিছু বাচ্চার দিকে তাকালে এমনি চক্ষু জুড়ায় নাকি জুড়ায় না? কিছু নেক সন্তান যে হয়তো অনেক বড় সচিব হয়ে গেছে, কিন্তু বাবা যখন তার চেহারার দিকে তাকায় চক্ষু জুড়ায় নাকি জুড়ায় না? আবার কিছু সন্তান আছে, সেই সন্তান হয়তো বা এসএসসি তে পড়ে, কিন্তু বাবা এখনই দরুদ পড়ে, ওই সন্তানের জ্বালা এখনই দোয়া শুরু করছে, আল্লাহ ওরে জন্ম না দিয়ে যদি কলা গাছ জন্ম দিতাম ভালো হইতো। আপনাদের এলাকায় এরকম হতে পারে? আপনাদের এলাকায় আছে? আস্তাগফিরুল্লাহ। এই জন্য দোয়া শিখাচ্ছেন আল্লাহ তাআলা, কেউ যেন এমন সন্তানের মুখোমুখি হয়ে জীবন অতিষ্ঠ না করতে হয়। আল্লাহ তাআলা দোয়া শিখাচ্ছেন যে সন্তান হওয়ার আগে থেকে দোয়া করবা। আল্লাহু আকবার। কুররাতা আয়ুন, আল্লাহ গো এমন সন্তান, এমন স্ত্রী দান করুন যাদের দিকে তাকালে চক্ষু জুড়িয়ে যায়। এখানে স্ত্রীর কথা আগে আল্লাহ তাআলা আগে বলেছেন, কারণ হলো সন্তান কোত্থেকে আসবে? স্ত্রী থেকে আসবে। এজন্য যারা বিয়ে করেন না দোয়া করুন, এই দোয়া শুধু এভাবে প্রেম প্রীতি করলে হবে না, বড় বড় চাকরি করলে হবে না, যত কিছু করুন না কেন স্ত্রী যদি ভালো না হয় সন্তানও ভালো হবে না। স্ত্রী যত সুন্দরী হোক না কেন, চরিত্রবান যদি না হয়, যত টাকা পয়সা ধন দৌলতের মালিক হোক না কেন, আপনি শান্তি পাবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শেখাচ্ছেন, কুররাতা আয়ুন, তাদেরকে আমার চক্ষু শীতলকারী বানাও। সর্বসাকুল্যে সর্বোপরি সর্বশেষে দোয়া আল্লাহ তাআলা শিখাচ্ছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন ওয়াজআলনা লিল মুত্তাকিন, আমাকে সহকারে আমার সন্তান সন্ততি সকলকে মুত্তাকিদের জন্য তুমি নেতা, ইমাম, অনুসরণকারী বানায়া দাও। আল্লাহু আকবার। এই যে একটা আয়াত নিয়ে কথা বললো, অনেক কথা বলা দরকার। এখানে শুধু সর্বশেষে ইঙ্গিত দেয় আল্লাহ চান আমরা যেন পৃথিবীতে মুত্তাকি যারা হবে তাদের লিডার হতে পারি, নেতা হতে পারি, এই শিক্ষা দিয়ে সেই মানে উন্নীত করার জন্য। পৃথিবীতে এমন কোন ধর্ম পাওয়া যাবে না যে ধর্ম শিখায় যে সেরা নেতা হওয়া। ইসলাম আপনাকে সেটা শিখিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজআলনা, আল্লাহ আপনি বানিয়ে দেন, লিল মুত্তাকিনা, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। ইমামা, ইমাম শব্দের অর্থ কি? কর্মী। কি? নেতা, নেতা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আহা, যেই জাতিকে এত সুন্দর করে আল্লাহ শিখিয়েছেন, আজকে সেই জাতির ভালো মানের কোন নেতা খুঁজে পাওয়া যায় না। আজকে সেই জাতি নেতৃত্ব শূন্য। বলতে পারেন যে কত নেতাই তো আছে, খুঁজলে এগুলো একটাও, এর দোকানদেরকে যদি সামনে রাখে একটাও এগুলো নেতার কাতারে পড়ে। কিন্তু আল্লাহ তাআলা কি চমৎকার দোয়া শিখিয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে অধিকার কেমন দিয়েছেন এই আয়াতে কারিমা কিছুটা ইঙ্গিত দিচ্ছে নাকি দিচ্ছে না? এরপরে দেখুন কোরআনুল কারীমের সূরা সাফাত যারা আপনারা পড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ সময় পর্যন্ত সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। ওই দোয়ার মূল মেসেজটা কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমাকে হাবলি আপনি অনুগ্রহ করে দান করুন। কি কথা! সুবহানাল্লাহ। সন্তান দেন কে? আল্লাহ। নাকি পীর সাহেব? কে দেন? আল্লাহ। নাকি মাজারওয়ালা? আল্লাহ দেন। রব্বানা রব্বি হাবলি, আমার রব হাবলি আমাকে আপনি দয়া করে দান করুন মিনাস সালিহিন, সৎ সন্তানদের মধ্য থেকে, সৎ যারা ছিল তাদের মধ্য থেকে, বা তাদের অনুরূপ একটা নেক সন্তান দান করুন। এমন ভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন নাকি করেন না? আলামত দেখুন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অবশেষে আমি তাকে একটা গোলামুন হালিমের সুসংবাদ দান করে দিয়েছি। ফাবাশশারনা, আল্লাহ তাআলা নিজে বলছেন আমি সুসংবাদ দান করি। হালিম, যে সহনশীল। কেমন সহনশীল? তার কুরবানির ঘটনা তো কম বেশি আমরা জানি নাকি জানি না। দেখুন, এমন একটা সন্তান যদি আজকের সমাজে কোনো ফ্যামিলিতে থাকে, ওই ফ্যামিলিটাতে শান্তি না অশান্তি? কল্যাণ না অকল্যাণ? অমন মানের একটা সন্তান যদি রাষ্ট্রনায়ক হয়ে যায়, অমন মানের একটা সন্তান যদি আর কিছু না হোক যদি এমপিও হতে পারে, ওই এলাকার জন্য কল্যাণ না অকল্যাণ?
আল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমনটা দোয়া, এমনটা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আবার সেটা আমাদেরকে কেমন ভাবে চাওয়া দরকার এগুলো শিখালেন। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কেমন সম্মান দিতেন, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো বাচ্চা পড়লে কোনোদিন বাচ্চারা আগে সালাম দিতে পারতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আগে সালাম দিয়ে দিতেন। আপনারা সবাই দেন তো বাচ্চাদেরকে আগে সালাম, হ্যাঁ, নাকি অপেক্ষা থাকেন কখন সে সালাম দিবে? না, নবীর সুন্নাহ হচ্ছে বাচ্চাদেরকে কি দিতে হবে? আগে সালাম। আগে সালাম দিলে কল্যাণ না অকল্যাণ? সালামটাকে আসসালামু আলাইকুম এরকম কিভাবে? আল্লাহু আকবার। যদি এই নিয়ে কথা হয়েছে হয়তো বা আপনাদের, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের এক অধ্যাপক, কথিত অধ্যাপক বলবো, যে অধ্যাপক আসসালামু আলাইকুম সালাম সহ্য করতে পারে না। দেখছেন কিনা আপনারা পত্রপত্রিকা মিডিয়ায়? সহ্য হয় না তার, বলে এটা নাকি বিএনপি জামাতের লোকেরা এই জাতীয় সালাম দেয়। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? তো সে কোন সালাম চায়? সে চায় যে আসসালামু আলাইকুম এটা বলবো। আসসালামু আলাইকুম এটা কোনো সালাম না, এটা মূলত একটা বদদোয়া, গালি। যে এই বদদোয়া দেয় আল্লাহ তার উপরে লানত করেন। আমাদের সমাজেও কিন্তু এরকম আছে। তো আমি সেদিকে যাব না। এই জাতীয় সালাম যদি কারো অভ্যাস থেকে থাকে, আজকে থেকেই বয়কট করে সালাম সুন্দরভাবে দিন। হাদিসে যেভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আগে কি দিতেন? সালাম দিতেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, বহু হাদিস আছে এমন, যখন বাচ্চাদের একটু কান্নার আওয়াজ শুনতেন, নামাজে বড় কেরাত পড়ছেন, বড় সূরা নিয়েছেন, হঠাৎ করে ব্রেক করে নামাজ সংক্ষেপ করে দিতেন। এতে বাচ্চাদেরকে সম্মান দিয়েছেন না অসম্মানিত করেছেন? সম্মান দিয়েছেন। ইসলাম বাচ্চাদের বিষয়ে কত অ্যালার্ট, খেয়াল করুন। আমাদের কোন মায়েরা যখন সন্তান প্রসব করে 2 বছর পর্যন্ত বাচ্চাকে দুগ্ধ পান করাতে হয়, ওই সময় রোজা তাদের জন্য ফরজ না আল্লাহ তাআলা নফল করে দেন? নফল। সুবহানাল্লাহ বলবেন না? এর চেয়ে উৎকৃষ্ট আর কোন উদাহরণ হতে পারে না। শিশুদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অধিকার দান করেছে। আল্লাহু আকবার। ওই সময় কারো যদি রোজা চলে আসে, সেই সময় রোজা তার জন্য ফরজ নয়, ওই সময় বাচ্চাকে দুগ্ধ খাওয়ানো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এত সুন্দরভাবে ইসলাম চায় একটা বাচ্চাকে কোলে পিঠে করে মা বাবা মানুষের মতো মানুষ করে তুলবে, যে বাচ্চা শুধু ওই ফ্যামিলির জন্য না গোটা বিশ্বের জন্য নেতা হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। এরপরে শিশুদেরকে আরো কত অধিকার দিয়েছেন বলতে গেলে বিশ্বনবীর বিষয় তো বলে শেষ করা যাবে না। শুধু একটা উদাহরণ দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মেহরাবে নামাজ পড়ছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেজদায় যখন গিয়েছেন, এসে নানার কাঁধে সেজদায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায়, আর হযরত হুসাইন নানার কাঁধে বসে কান দুইটা ধরে বলছে, ঘোড়া খুব মজাই তো হলো, ঠিক মতোই তো আয়েশা ধরতে পারলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব, উঠতেছেন না। সাহাবায়ে কেরাম পিছনে অপেক্ষায় রত, কি হলো? কিন্তু টুনটুনানি পেয়েছে, কোন একজন মহান শিশু এসেছে। কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত চেয়েছেন খেলাধুলা করে নানাকে নামাজের মধ্যে ঘোড়া বানিয়ে, সেই নানাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহামানবকে ঘোড়া বানিয়ে নামাজের মধ্যে এভাবে তার ঘোড়ার মতো আচরণ করে অবশেষে যখন নিজের খেলার চাহিদা মিটেছে, এরপরে ছেড়েছে, তারপরে নবীজি সেজদা থেকে মাথা উত্তোলন করেছেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম মনে করেছে কতই না রাগ করে, দেখলেন নবীজি স্বাভাবিক হাসছে এবং নবীজি মিসকি মিসকি হাসতেছে, বরং সাহাবায়ে কেরামকে ইঙ্গিত দিচ্ছেন তোমাদের কোনো কষ্ট হয়েছে নাকি? হোসাইন এসেছে, একটু খেলাধুলা করেছে, যার কারণে একটু দেরি হয়েছে। আর আমাদের লোকেরা বাচ্চাদেরকে এরকম অধিকার দেয়? তো এরকম অধিকার তো দূরের কথা, বাচ্চারা যদি ওই যে তার পাশে এসে নামাজে দাঁড়াইতে চায়, তারে ওই কাতার থেকে দ্বিতীয় কাতারে, সেই কাতারেও জায়গা পায় না, তৃতীয় কাতারে, চতুর্থ কাতারে। এমনও হয় যে মেইন মসজিদের মধ্যে অনেক মসজিদে জায়গা দেয় না। আপনাদের এলাকাতে এরকম নাই? ওগুলো মূর্খ, জানে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কি অধিকার দান করেছে। সুবহানাল্লাহ। এই বাচ্চাকে এখানে অধিকার দেয় না। ঠিকই চায়ের দোকানে গেলে বাচ্চারা এরকম সামনের টেবিলে বসলে সরাইতে পারে? কেউ পারে না। বাচ্চা টিভি দেখতে গেলে কেউ সরায় না। এই কারণে বাচ্চাটা ছোট মানুষ, তো যদি এমন আঘাত পায় এই বাচ্চা চলে যায়, এক পর্যায়ে সে শিখতে চেষ্টা করে যে আসলে আমাকে সম্মান মসজিদে দেয় নাকি টিভির সামনে দেয়। পরবর্তীতে এই বাচ্চাগুলো বকে যায়, নষ্ট হয়ে যায়, পরে যতই দোয়া করুক আর কোনো লাভ হয় না। এই জন্য বাচ্চাদেরকে অধিকার দিবেন।
সর্বোচ্চ অধিকার দিবেন। আর বাচ্চাদেরকে তালিম তারবিয়াতে আপনি হচ্ছেন সর্বোৎকৃষ্ট ব্যক্তিত্ব, সুতরাং সেভাবেই চেষ্টা করবেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে এমনটা করেছেন। এ কারণে নবীজির হাতে গড়া যে বাচ্চাগুলো, এক একজন বাচ্চা দিক বিজয়ী মহান সেনাপতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেলেন। পৃথিবীতে যত শহীদ হবে সব শহীদদের নেতা সর্দার কে? কথা বলুন না কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা একজন শিশু। এই ওসামা রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস বলে শেষ করা যাবে না এই স্বল্প পরিসরে। শুধু এতটুকু বলবো, আল্লাহর নবীর মহান সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এরপরে নবীজির সেনাবাহিনীতে মহান সেনাপতি, সেনাধ্যক্ষের অভাব নাই। এর মধ্যে থেকে একজন ছোট্ট সাহাবী ছিলেন হযরতে ওসামা। তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে তার অধীনস্থ করে দিয়ে বিরাট বিরাট যুদ্ধে প্রেরণ করেছেন। নবীজি যেমন আস্থা রেখেছেন, তারা সে আস্থার বারাকা দেখিয়েছেন, সে আস্থার পরিপূর্ণ প্রতিচ্ছবি দেখিয়েছেন। যুদ্ধ থেকে বিজয়ী বেশে তারা সুন্দরভাবে ফিরে ফিরে আসতে। সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে সেভাবে মূল্যায়ন করতে চেষ্টা করুন, শিখান। এই বাচ্চারা একদিন বড় হয়ে দেখবেন আপনি যা চেয়েছেন তার চেয়ে অনেক বড় কিছু আপনাকে আমাকে এই সমাজকে দান করতে সক্ষম। জোরে বলুন ইনশাআল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন। এই জন্য আমরা বিশ্বনবী থেকে শিখি। কারণ শিশুদেরকে বাদ দিয়ে তো আমরা এই সমাজের চিন্তা করতে পারবো না। বিশেষ করে এই সমাজে উঠতি বয়সে যে বাচ্চারা, তাদের আজকে অপকর্ম এমন যে তারা মাদকের সাথে জড়িত। রেকর্ড আছে না? নাই আছে। তারা বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত, বুড়ারও চিন্তাও করে না এমন কিছুর সাথে বাচ্চারা জড়িয়ে যাচ্ছে। কেন? ইসলাম বাচ্চাদেরকে যেভাবে গাইড করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাচ্চাদেরকে ক্লোজ মনিটরিং এ রেখে ইসলাম শিখিয়ে ইসলামের ইতিহাসের এক মহান সেনাধ্যক্ষ যেন সে হতে পারে, খলিফা যেন সে হতে পারে, মহান মুআল্লিম শিক্ষক যেন সে হতে পারে, খতিব যেন সে হতে পারে, মুবাল্লিগ যেন সে হতে পারে, বড় ব্যবসায়ী যেন হতে পারে, বড় অর্থনীতিবিদ যেন হতে পারে, এই ব্যবস্থা করতেন। আর আমরা আমাদের অনেক শিশুর বিষয়ে আজকে বেমালুম এই কথা ভুলে গিয়েছি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অধিকার দিতেন। যুবকদের বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কত সম্মান দিতেন। একটা ঘটনা মনে পড়ে যায়, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করছিলেন। বিশ্বনবীর বক্তৃতা এত চমৎকার হতো, নবীজি বক্তৃতাকালীন সময় কেউ কোনোদিন তার চেহারা থেকে চেহারা অন্যদিকে ফিরানোর সাহস পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তৃতা এত চিত্তাকর্ষক হতো, অন্যমনস্ক হওয়ার মতো ইচ্ছে তার জাগতো না। তো আল্লাহর নবী বক্তৃতা করছেন, বক্তৃতা এমন হয়ে গেল কানায় কানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিস ভরপুর হয়ে গেল। আল্লাহর নবী দেখতে পেলেন নবীজির একজন যুবক সাহাবী, এই যুবক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে কোথাও জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির বক্তব্য শুনছেন। নবীজি এই দৃশ্য দেখলেন, দৃশ্য দেখে বক্তৃতার কারণে ওই সাহাবীকে ভুলে যান না, যুবককে ভুলে যান না। আল্লাহর নবী তাৎক্ষণিক মাথা থেকে রুমালটা খুললেন, রুমাল খুলে জারিরকে এভাবে নিক্ষেপ করে বললেন, জারির জায়গা পাও না, সমস্যা নেই, তুমি আমার রুমালটা জমিনে বিছিয়ে রুমালের উপরে তুমি বসে যাও। আল্লাহু আকবার। জারির রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর রুমাল পেয়ে সাথে সাথে চুমু খেলেন, মাথায় নিলেন, বুকের সাথে আলিঙ্গন করে বললেন, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ তাআলা সম্মান আরো বাড়িয়ে দিন, যেভাবে আপনি আমার মতো একজন ছোট্ট সাহাবীকে সম্মান দান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সম্মান দিতেন যুবকদেরকে। আজকের ইসলাম যুবকদেরকে যে সম্মান দিয়েছে এটা দিতে না পারার কারণে আজকে যুবক বখাটে হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ইসলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে যে সুযোগ দিয়েছেন, যুবকদেরকে যতটুকু ভালোবাসতেন এই ভালোবাসা ফিরিয়ে দিতে হবে। এই ভালোবাসা দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বিশাল শক্তি গড়ে তুলেছেন। যে যুবকদেরকে যেদিকেই পাঠাতেন, দাওয়াতি কাজে পাঠাইলে সফল, এরপরে যুদ্ধ অভিযানে পাঠালে সেখানে বিজয়, এরপরে যে খেদমতে তাদেরকে নিয়োজিত করতেন দেখতেন তারা সফল হয়ে যেত। সুবহানাল্লাহ। আজকে সময় হয়েছে যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং প্রস্থানের মাসে যুবকদেরকে ওই ইসলামের দিকে বিশ্বনবীর সিস্টেমে দাওয়াত দিয়ে ইসলামের হাতিয়ার তাদের হাতে তুলে দেয়া, এই আমানত যদি তাদের হাতে তুলে দেয়া যায়, ইনশাআল্লাহ এই দেশ সহকারে গোটা বিশ্বময় তারা ইসলামের পতাকাকে উড্ডীন করতে সক্ষম হবে।
আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সেভাবে ইসলামের জন্য কবুল করুন। তো দীর্ঘ অনেক কথা বলা দরকার, এত কথা আমাদের এই স্বল্প পরিসরে বলা সম্ভব হবে না। এরপরে সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে কি সুযোগ দিয়েছে? নিজেও ব্যবসায়ী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ ব্যবসায়ী। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের আগে মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিলেন। বিশেষ করে মহিলা জগতে সবচেয়ে সেরা ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। উনি লোকমুখে শুনতেন যে আব্দুল্লাহর বেটা, প্রয়াত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ব্যবসায় খুব সুদক্ষ একজন যুবক। পরবর্তীতে তিনি একবার চিন্তা করলেন যে তার ব্যবসায়িক কাফেলা তো বহু কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছে, তো বিশ্বনবীও যদি একবার এই কারবারে যোগদান করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবক যিনি ছিলেন সেই সময় হযরতে আবু তালেব, এই আবু তালেবের পরামর্শক্রমে একবার কর্মকর্তা হলেন, সিরিয়া গেলেন, আর বিভিন্ন জায়গায় গেলেন। ওই বর্ষে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায় যে সাফল্য পেয়েছেন, যে তৃপ্তি পেয়েছেন, এটা ছিল অকল্পনীয়। এর আগে কোনোদিন তিনি এতটা সফলতার মুখ দেখেন নাই। অবশেষে সেখানে তো অনেক ঘটনা, শুধু এতটুকু বলবো, এতটা তৃপ্ত মুগ্ধ এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটা আস্থা রাখতে সক্ষম হলেন, এক পর্যায়ে প্রস্তাবই করে বসলেন। ওই সময় তার কোনো স্বামী ছিল না, স্বামী ইন্তেকাল করেছেন। আর মক্কার অনেক শক্তিশালী যুবকেরা, এরপরে ধনাঢ্য ব্যবসায়ীরা, রাজনীতিবিদেরা, অর্থনীতিবিদেরা, এরপরে প্রভাবশালী গোত্রপতিরা বিবাহের পয়গাম দিচ্ছিল। শত শত পয়গাম আসতেছে। তিনি স্থির করেছেন আর বিয়ে বসবেন না, ব্যবসায়িক কাজে ব্যস্ত। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে, ব্যবসায়িক সাফল্যে এবং ব্যবসায় তার কিছু মূলনীতি লক্ষ্য করে অবাক হয়ে এক পর্যায়ে উল্টা নিজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দান করলেন। যা আজকে আমাদের দেশের কিছু নাস্তিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে নিয়ে মাঝে মাঝে একটু চামচিকার মতো ভেঙেতে চায়। অবশ্য কুমিল্লা এলাকায় এই জাতীয় নাফরমান নাই, কিন্তু আমরা দেখতে পাই দেশের এরপরে আন্তর্জাতিক অঙ্গনে যে ফ্রান্সের কি নাম যেন, ইমানুয়েল ম্যাক্রন, এরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটু উচ্চবাচ্য করতে চায়। ওদেরকে শুধু এতটুকু জানাতে চায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস না জেনে নবীর বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস দেখাও না। 200 কোটি মুসলমান যদি জেগে ওঠে তাহলে জিহ্বার সাথে থাকবে না, টেনে ছিঁড়ে ফেলবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বিয়ে করেছেন, এই বিয়ে নবীজি পয়গাম পাঠান নাই, নবীজিকে উল্টা কি পাঠানো হয়েছে? পয়গাম পাঠানো হয়েছে। তাও কোন ষোড়শী যুবতী ছিলেন না, না ছিলেন কোন এরকম যে তিনি আগে বিয়ে হয় না, দুইবার তার আগে বিয়ে হয়েছে, স্বামীর ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলার পরীক্ষা, ইন্তেকাল করেছে এবং 40 বছরের তিনি বিধবা। সেই সময় একজন মহিলা কতটা ম্যাচিউরড হতে পারে, সেই সময় একজন মহিলা কতটা বলা চলে বিচক্ষণ হতে পারে, এই বিচক্ষণতা দিয়ে তিনি সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের পয়গাম পাঠিয়েছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক থেকে কত উঁচু মানের, যে সেই সময় তার বয়স 25 বছর, কিন্তু বিয়ের জন্য তিনি তখনও প্রস্তুত না। এরপরে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকগণকে ধরা হলো, বিশেষ করে নবীজির চাচা ছিলেন সেই সময় একমাত্র কাছের অভিভাবক, কারণ তার আগে নবীজির দাদা ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকাকালীন তার আব্বা জান ইন্তেকাল করেছেন। জন্মের 6 থেকে 7 বছরের বয়সে আম্মা জান ইন্তেকাল করেছেন। কত বড় অসহায় এতিম, সেই এতিমের প্রতি এমন একজন ধনাঢ্য মহিলার প্রস্তাব, তার আত্মীয়বর্গ বিশেষ করে চাচা আবু তালেব এটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছেন, ভাতিজার ভবিষ্যতের কথা চিন্তা করে। অবশেষে বললেন, ভাতিজা আমি মতামত দেব, তুমি এতে রাজি হও। অভিভাবকগণের এইভাবে মতামতের ভিত্তিতে অবশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েতে রাজি হলেন। তো সম্মানিত হাজিরিন, আমি শুধু এতটুকু ইঙ্গিত দিলাম এই জন্য যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক দিক থেকে কত সফল ছিলেন এবং কতটা আস্থা এবং বিশ্বাসের জায়গা তিনি স্থান লাভ করে নিতে পারলে এমন একজন মহিয়সী রমণী তাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। আর আজকে আমাদের কিছু লোকদের খবর জানি, ব্যবসা শুরু করে লোকদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে 1 বছর 2 বছর পরে আগের অবস্থানে আর সে থাকে না, আগের কথায় সে থাকে না। এমনকি সংগঠন করে, বিভিন্ন ইসলামী সংগঠন করে লোকদের কাছে
সংগঠনের দোহাই দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে অনেক বড় কিছু হয়। এক পর্যায়ে লোকেরা যখন দেখে সংগঠনে কথা বলে একরকম, কিন্তু এখন আচার আচরণে অন্যরকম, যখন লোকেরা ধরে বসে তখন বলে যে সংগঠন আর ব্যবসা এক জিনিস না। এরকম লোক আছে না নাই? অবশ্য আপনাদের এলাকায় এরকম নাই। এরকম যদি কেউ বলে থাকে তাহলে সে মুনাফিকদের কাতারের শামিল হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ মুমিনের জীবনে ওই যে সাংগঠনিক জীবন আর অসাংগঠনিক জীবন হয় না, আগের জীবন আর পরের জীবন হয় না, সবটাই তার সমান হয়। বরং দিন দিন তার মর্যাদা বাড়তেই থাকে, তার চরিত্র মাধুর্যের প্রভাব বাড়তেই থাকে, দিন দিন তার নৈতিক ক্ষমতা শক্তি কমতে থাকে না বাড়তে থাকে? বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। এজন্য এই জাতীয় কথা বলার কোনো সুযোগ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখুন। আপনাকে একজনে কারবারে নিয়েছে, ব্যবসায় আপনার সাথে শেয়ার করেছে, আপনি তার ব্যবসা তেমন ভাবে করুন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়মে ব্যবসা করেছে, প্রয়োজনে একটু স্টাডি করুন। এবং আপনার সাথে 1 বছর ব্যবসা করার পরে আপনার সেই শরীকদার সে যেন এই কথা নির্দ্বিধায় মানুষের সামনে বলতে বাধ্য হয় যে আমি 1 বছর আগে তার যতটুকু থেকে ব্যবসা শুরু করেছি সে তার চেয়ে অনেক ঊর্ধ্বে, তার চেয়ে অনেক বড়, আমি তার জন্য দোয়া করি তোমরাও তার সাথে শামিল হতে পারো। এরকম করা দরকার নাকি দরকার নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, এরপরে রাজনীতির বিষয়ে দুই একটা কুলাঙ্গার মাঝে মাঝে বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করতেন। আসলে যে যতটুকু সে ততটুকুই বোঝে। কথা বলুন ঠিক না? যার যতটুকু শিক্ষা তার মুখ থেকে ততটুকুই আসে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে জানে না অল্প, সেই জাতীয় কথা বলে। গোটা বিশ্বের শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব যদি একজনকে ধরা হয় তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কেমন রাজনীতি করেছেন? মদিনায় যখন এলেন গোটা বিশ্ববাসী কোনদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নাস্তিক, আস্তিক সকলকে একত্রিত করে কোন চার্টার সনদ প্রবর্তন করে ওই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, আজ পর্যন্ত দেখাইতে পারে না এইভাবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে 1450 বছর আগে দ্য চার্টার অফ মদিনা প্রবর্তন করে গোটা বিশ্ববাসীকে জানান দিলেন কেমন মানের তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। যদি এটা তার পরিচয় নয়, কিন্তু যদি বিবেচনা করি রাজনীতিবিদ হিসেবে তাহলে তিনি কোন উঁচু স্তরের মহান রাজনীতিবিদ। সুবহানাল্লাহ। আর মহান হবেনই না কেন? তিনি তো মহামানব, মহানবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে একটা কথা মনে পড়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের বিষয়ে এতটা আন্তরিক ছিলেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিউজ এলো মদিনার কয়েকজন 3টা ইহুদি লোকের বাচ্চা ইন্তেকাল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিয়েছে, আফসোস করতেছেন, হাহুতাশ করতেছেন। আহারে, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাগুলো তো ইহুদিদের বাচ্চা, আপনি হাহুতাশ করেন কেন? আল্লাহর নবী আরো কেঁদে উঠলেন, বললেন সে তো এই বাচ্চাগুলো তোমার চেয়েও ভালো ছিল, এই বাচ্চারা তোমার চেয়েও ভালো ছিল, সুতরাং তাদের বিষয়ে এভাবে কথা বলার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেছেন কোন মানের দরদি? এমন মানের দরদি লোক আজকের বিশ্বে অনেক বেশি প্রয়োজন। যদিও তিনি আর আসবেন না, কিন্তু তার আদর্শটাই পারে আবার এই বিশ্বটাকে শান্তিতে ভরপুর করে দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কারণেই যেন এই যে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা একটা কথা লেখা আছে, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিজ অফ দ্য ওয়ার্ল্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। কথা বলুন, এটা বাস্তব না অবাস্তব কথা? বাস্তব। এই কারণে ওই যে মাইকেল এইসহার্ট তিনি দ্য 100 বই লিখেছেন। 100 বই লিখতে গিয়ে খ্রিস্টান মানুষ, ওনার দৃষ্টিতে গবেষক মানুষ, গোটা বিশ্বের সেরা যারা আছে নবী, রাসূল, আউলিয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজনীতিবিদ যতজন আছে এরকম বেছে বেছে 100 জনের নামের তালিকা করলেন, নবীজির নামটাও রাখলেন। এবার 1 নম্বরে কাকে দিবেন? চিন্তা করে সর্বসাকুল্যে সবার জীবন, সবার অবদান, সবার বাস্তবতা উপলব্ধি করে খ্রিস্টান হওয়া সত্ত্বেও আমার আপনার নবীজির নামটা সে 1 নম্বরে দিয়ে দিয়েছে। যদিও মাইকেল এইসহার্ট 1 নম্বরে দেওয়ার কারণে আসলে নবীজির মর্যাদা বাড়ে না, বরং নবী হচ্ছেন এমন মানে গোটা বিশ্বের কেউ নবীজির সমপর্যায়ে আসতে পারে না। নবীজির যেমন যদি লিস্ট করা হয় নবীজিকে 1 নম্বরে, পরে আমি বারাক ওবামাকে 2 নম্বরে রাখবো, এটা কি সম্ভব? তিনি তার বিবেচনায় অনন্য, তার তুলনা তিনি নিজেই, আর কেউ তুলনায় আসতে পারে না। তো তারপর এতটুকু বলবো, এত মহামানব যে অমুসলিমরা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সম্মান দিয়ে তার বিবেকের
দরজায় সে ক্লিয়ার থাকতে চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাজনীতি, এরপর অর্থনীতি, সমাজনীতি কোন দিক বিবেচনায় করব, যেদিকেই আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবেচনা আনি দেখতে পাই সেদিকেই তিনি সফল। নানা হিসেবে নবীজি সফল না ব্যর্থ? একটু উদাহরণ দেন। স্বামী হিসেবে স্বামী হিসেবে কত সফল? এখানে যারা আছেন, আপনাদের স্ত্রী যাদের আছে, স্ত্রীরে মাঝে মাঝে পিটানো লাগে নাকি? এটা বৈধ? এরকম একটা ভাব আছে না অনেকের? 2-4-5 মাস গেলে অন্তত একবার একটু মাইট করা লাগে, এরকম ভাব আছে অনেক। কিন্তু শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। আম্মা জানের বয়স 40 বছর, নবীজি 25 বছরের। আম্মা জানের ইন্তেকাল পর্যন্ত নবীজির সাথে মনোমালিন্য হয়েছে এমন একটা হাদিস আজ পর্যন্ত আমরা পাই না। মাইক তো দূরের কথা, সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন যে বুড়া মানুষ ছিল, তো তার সাথে তো একটু ভালো সম্পর্কই যাওয়ার কথা, এই জন্য কোনো সমস্যা হয় না। এবার আসুন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সর্বকনিষ্ঠা স্ত্রী, অল্প বয়সে বিয়ে করেছেন। বিয়ের বয়স ছিল 6 বছর। যে আজকে নাস্তিক কিছু লাফায় মাঝে মাঝে, নবী ওই যে কি বয়স যেন বলে এটাকে, অল্প বয়সে বিয়ে দিলে মেয়েদেরকে কি যেন, হ্যাঁ, বাল্য বিবাহ। তো নবীজি বাল্য বিবাহ করেছেন এই কথা বলতে চেষ্টা করে। এগুলো যারা, এগুলো হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। এরা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা সামনে আনে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। উনি বিয়ে করেছেন, তার স্ত্রীর বয়স ছিল 12 বছর। জানেন কিনা আপনারা এই কথা? হ্যাঁ, অসমাপ্ত আত্মজীবনী, যেটা আমাদের প্রাইম মিনিস্টার নিজে সম্পাদনা করেছেন যে বই, এই বইয়ের 12 পৃষ্ঠায় আছে তার বাবা বিয়ে করেছেন, তার মায়ের বয়স ছিল কত? কোন নাস্তিক 1200 বছর না, কেন 12 বছর, কোন নাস্তিক এটা নিয়ে কথা বলছে? কেন বলে না জানেন? কারণ জানে পিঠে একটা মাটিতে পড়বে না, এই জন্য এই নিয়ে কথা বলেন। আর বিশ্বনবীকে মনে করেছে এতিম, এই কারণে নবীজির বিষয়ে কথা বলতে চায়। আমরা ওই নাস্তিক মুরতাদদেরকে জানিয়ে দিতে চাই, আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলো জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তিরস্কার করার সাহস গোটা বিশ্ববাসী দেখাতে পারে না। কারণ যেই দিক বিবেচনায় বিশ্বনবীকে মূল্যায়ন করা হয়, আমার নবী সেই দিক বিবেচনায় আকাশের নিচে জমিনের উপরে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বিবাহ করেছিলেন 6 বছর বয়সে, এবং বাসর রাত্রি হয়েছে 9 বছর বয়সে মদিনায়। তাও সেখানে অনেক ঘটনা, এবং সেই ঘটনা পড়লে আপনাদের চোখে পানি ধরে রাখতে পারবেন না, কত চড়াই উতরাই পার করে। সে আম্মা জানের একটা ঘটনা আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করছি, কত ভালোবাসা প্রেম ছিল তাদের মাঝে। একদিন নবীজি গোসল করছিলেন, আম্মা জান তাকে গোসল করিয়ে দিয়েছিলেন। পানি কেটে কেটে নবীজির মাথায় দেওয়া হচ্ছে। নবীজি হঠাৎ করে দেখলেন নিচ থেকে পিঁড়ির নিচে দিয়ে পানি বয়ে যাচ্ছে, আর সেখানে একটু রক্ত দেখতে পাওয়া যায়। নবীজি তাৎক্ষণিক উঠে গেলেন, উঠে দেখলেন যে পিঁড়ির পায়ার নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আঙ্গুল পড়ে গেছে। ওই আঙ্গুলের চাপে ওই ফিরার উপরে বসা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বসা, আর ওই পিঁড়ির পায়া পড়েছে আম্মা জানের পায়ের উপরে, নখের উপরে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, নবীজির প্রতি এত শ্রদ্ধা, এত মায়া, এত মমতা, আনন্দের কারণে, ভালোবাসার কারণে বলতে পারছিলেন না, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যথা পাচ্ছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি আমাকে বলো নাই কেন? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বড় ব্যথা পেলেও তো বলার মতো বিষয় না, কারণ এর চেয়ে অনেক বেশি আপনাকে আমি ভালোবাসি। এবার নাস্তিক মুরতাদ যারা কথা বলো, আমরা তাদেরকে জানাতে চাই, জিজ্ঞেস করতে চাই, তোমার বউয়ের সাথে তোমার এই ধরনের সম্পর্ক আছে? বরং আমরা রেকর্ড পাই প্রায় প্রতি বছর বছর তারা বউ পাল্টানো লাগে। এই যে আমাদেরকে মিডিয়া বয়ান দিতে আসে, একটা বায়ান আছে, বয়ান দাতা, সে অনেক বড় কিছু। গত মাসে তার বউয়ের 3য় বিয়ে হয়েছে আরেকজনের সাথে। এরপরে ইমানুয়েল ম্যাক্রনের কথা আমরা বলতে চাই, নিজের ম্যাডাম ছিল, স্কুলের টিচার ছিল যে বউ, ওই বউয়ের স্বামী থেকে বাগায় নিয়ে তারপরে তারে বিয়ে করেছে আজকের যে বুড়ি নিয়ে সে চলে, এই বুড়িকে। এরপরে আরো কত উপপত্নী আছে, এটা আমরা ব্যাখ্যা দিতে চাই না। সে আমার নবীর সম্পর্কে, আপনার নবীর সম্পর্কে কটাক্ষ করতে চায়, এটাকে মেনে নেওয়া যায়? সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিক বিবেচনায় আমরা সামনে নিয়ে আসি, স্বামী হিসেবে তিনি শ্রেষ্ঠ, এরপরে বাবা হিসেবে তিনি শ্রেষ্ঠ, এরপরে কোন
বিষয়টা সামনে আনবো, যেই বিষয়টাই সামনে আনি আমরা দেখতে পাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ। আমাদেরকে এগুলো দিয়ে যেন আল্লাহ তাআলা শিখালেন নবীকে, সুতরাং তোমরা সেভাবেই অনুকরণ করো। সম্মানিত হাজিরিন, বর্তমানে যে অশান্তি চলছে, এই অশান্ত পৃথিবীতে নবীজিকে এই কারণে অনুসরণ করার দরকার আছে না নাই? আগের মতো না, তার চেয়ে বেশি। আজকে বাবা হিসেবে ছেলে মেয়েদের সম্মান পায় না, স্বামী হিসেবে স্ত্রীর সম্মান পায় না, দাদা হিসেবে, নানা হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, সমাজচিন্তক হিসেবে আজকে কোথাও শান্তি নাই। এই সকল বিবেচনায় যেই পেশায় রয়েছেন শান্তি পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ অনুসরণ করুন। শান্তি আসবে, আবার আসবে, ইনশাআল্লাহ আসবে, অবশ্যই আসবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলে গেছেন। আর সেই বিষয়ে আমি ইঙ্গিত দেওয়ার জন্য কোরআনুল কারীমের এই যে কয়েক জায়গা থেকে তেলাওয়াত করেছে, এর মধ্যে এক জায়গায় চলে আসি। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবনীতেই রয়েছে সর্বোৎকৃষ্ট আদর্শ। এবার আপনি আপনাকে বিবেচনা করুন, আপনি কি বাবা? নবীজির মতো বাবা হতে চেষ্টা করুন। আপনি স্বামী, বউ কথা শোনে না, নবীজির মতো হতে চেষ্টা করুন। আপনি কি নানা, যে নাতিরা পাত্তা দেয় না, নবীর মতো হওয়ার চেষ্টা করুন। আপনি কি ব্যবসায়ী, যে ব্যবসা করতে পারছেন না, বারবার লস খাচ্ছেন, নবীজির মতো ব্যবসা করতে চেষ্টা করুন। সুবহানাল্লাহ। কেউ বলতে পারেন যে কিভাবে করব? ওই বর্ণনাগুলো কোরআনে আছে না নাই? নবীজির হাদিসে আছে না নাই? আছে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদের সবার জন্য রাসূলের জীবনীতে রয়েছে সর্বোৎকৃষ্ট আদর্শ। তবে সেখানে দুইটা পয়েন্ট আল্লাহ তাআলা যোগ করেছেন। এক নম্বরে হচ্ছে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। নবীকে আদর্শ তারাই মানে, সবাই মানতে পারবে না, সবাই সফল হতে পারবে না। তারা পারবে এক নম্বরে যারা আল্লাহর কাছে ভালো কিছু চায়। আমরা আল্লাহর কাছে চাই নাকি চাই না? নাকি নগদ প্রাপ্তিতে বিশ্বাসী? এই যে আজকে আছেন একটা শ্রেণী, কালকে 2টা আসনে ভোট হয়েছে, কিন্তু যিনি নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন সেখানে একজন বলেছেন যে ভোট স্বচ্ছ হয় না, আগের চেয়েও গুরুতর অবস্থা। পাইছেন কিনা পত্রিকায়? তার মানে হচ্ছে নির্বাচন নিয়ে প্রহসন চলছে নাকি চলছে না? তো এও প্রহসনের সাথে জড়িত, যে ক্ষমতা আছে সেও জড়িত। এরা কি আল্লাহর ভালোবাসা লালন করার কারণে? এরা কি আল্লাহর কাছে পাওয়ার জন্য এই অন্যায়ের সাথে জড়িত? না, এরা জড়িত মূলত দুনিয়ায় চায়, আখিরাতে চায় না। আখিরাতে যে আল্লাহ বিশাল কিছু দান করবেন, সেখানে 5 বছরের ক্ষমতা। আখিরাতে জান্নাত 10 বছরের জন্য, 20 বছর, লাইফ টাইম না, লাইফ টাইম না। লাইফ টাইমের তো একটা সীমা আছে, 100 বছর। এই যে যাবজ্জীবন জেল দেয়, কি সারা জীবনের জন্য? ওইটার একটা টাইম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে বলবেন খালিদিনা ফিহা আবাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারণে যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, আশা করে, তারা দুনিয়াতে কোনো অন্যায় করতে পারে না। আর যারা অন্যায় করে, আমরা নির্দ্বিধায় বলতে পারি এগুলো একটা আল্লাহরে বিশ্বাস করে না। হয়তো বড় দাঁড়িয়ে আছে, লম্বা টুপিও মাথা দেয়, ভোর রাতে হয়তো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওই যে জায়নামাজও খোঁজে, কিন্তু কোরআন দিয়ে আমি বক্তব্য দিচ্ছি সে আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহকে বিশ্বাস করলে কোন অন্যায়ের সাথে জড়িত হতে পারে না। তো আল্লাহ তাআলা বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া যাকারাল্লাহ কাসীরা। তার দ্বিতীয় নম্বরের শর্ত এবং পরিচয় হচ্ছে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কাকে বেশি বেশি স্মরণ করে? শুধু ঘুমানোর সময় আল্লাহকে স্মরণ করে যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, এই পর্যন্ত না। সকালে, সন্ধ্যায়, দিনে কিবা রাতে, প্রকাশ্যে কিবা গোপনে, রাজনৈতিক ময়দানে কিবা কৃষি কাজে, যেখানেই সে যাক না কেন সর্বদা একজনকে স্মরণ করেন, তিনি কে? তো যারা এই দুইটা গুণে গুণান্বিত তারা নবীজিকে সকল কাজে অনুসরণ করতে চেষ্টা করে। এরপর আল্লাহ তাআলা বলেন নবীজির চরিত্রের বিষয়ে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। এখানে নবীজিকে চারিত্রিক সনদ দিচ্ছেন কোন চেয়ারম্যানে, কোন এমপি, কোন প্রাইম মিনিস্টার, বিশ্বের কোন সেরা ব্যক্তি না। নবীজিকে চারিত্রিক সনদ দিচ্ছেন সরাসরি আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। চারিত্রিক সনদ কি? আল্লাহ তাআলা এক শব্দে আযীম শব্দ উল্লেখ করেছেন। আর একটা বাক্য অর্থাৎ একটা আয়াত সূরা কলমের 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা, আর নিশ্চয়ই তুমি লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত। দুনিয়াতে কেউ কিন্তু এরকম সার্টিফিকেট দেয় না। বলে আমার জানা মতে সে কোনো দেশ বিরোধী কাজ করে
নাই, এরকম কথা বলে চারিত্রিক সনদ দেয়। আবার যে চেয়ারম্যান সাহেব চারিত্রিক সনদ দেয়, দেখা যায় দর্শন মামলা পরে বলছে উনি আসামি। এরকম ঘটনা আছে না নাই? তার মানে হচ্ছে যে চারিত্রিক সনদ দেয় তার মধ্যে সমস্যা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে চারিত্রিক সনদ দিচ্ছেন, সেই মহান আল্লাহ তাআলা যিনি গোটা সৃষ্টি জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী, যার পরিচয় তিনি আয়াতুল কুরসির মধ্যে এভাবে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি। সুবহানাল্লাহ। তিনি এমন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। আল হাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব। আল কাইয়্যুম, চিরস্থায়ী। আমরা সবাই কোনো একদিন ছিলাম না, আবার কোনো একদিন থাকবো না। আল্লাহ তাআলা আগেও ছিলেন, এখনো আছেন, তিনিই শুধু থাকবেন। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, ঘুম এবং তন্দ্রা কোনোদিন তাকে স্পর্শ করে না। আমরা তো সারাদিন ব্যস্ত থেকে রাতের বেলা ঘুমাতে গেলে আর দুনিয়ার খবর থাকে না। লুঙ্গি পরে ছোটবেলায় বাচ্চারা শুলে যে অবস্থা হয়, খেয়াল করছেন কিনা? যে বাচ্চা এত সম্মানিত, কিন্তু দেখা যায় পরনের কাপড় ঠিক থাকে না। এরপরে কত বড় বড় কথা বলে, এরকম লোকেরও মুখ থেকে লুল পড়ে নাকি পড়ে না? পড়ে। আর আল্লাহ তাআলার পরিচয় হচ্ছে ঘুম এবং তন্দ্রা কোনোদিন তাকে স্পর্শ করে না। আর আকাশ জমিনে যা কিছু আছে সবকিছুর চূড়ান্ত মালিকানা হচ্ছে তার। সূরা হাশরের মধ্যে আরো সুন্দর করে বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সুবহানাল্লাহ। তো সে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আল্লাহ সার্টিফিকেট দেওয়ার পরে গোটা বিশ্বের সব নাস্তিকও যদি বান্দরের মতো লাফায়, নবীজির একটা পশমের ক্ষতি করতে পারবে? পারবে না। ওইটা তো নাই। পাশাপাশি মুসলিম বিশ্ব যদি জেগে ওঠে এবারে যেভাবে জেগে উঠেছে, আমি বিশ্বাস করি একটা নাস্তিকও নবীজির বিরুদ্ধে আর কথা বলে পার পাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সার্টিফিকেট দিয়েছেন। সূরা ইয়াসিনের 3 থেকে 4 নম্বর আয়াতের সার্টিফিকেট শুনুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ওগো রাসূল, আপনি যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন মহান মহান, আপনি তাদের দলভুক্ত। কার কথা? আল্লাহর কথা। আল্লাহু আকবার। নবীজির সার্টিফিকেট দিচ্ছেন সরাসরি আল্লাহ তাআলা। রাসূল কি দুনিয়ার মানুষের বানানো হয় না আল্লাহর পক্ষ থেকে? যে আল্লাহর পক্ষ থেকে বানানো। বিশেষ করে ইহুদি খ্রিস্টান তারাও কিন্তু নবী মানে। ইহুদিরা নবী মানে হযরতে কাকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর অকলাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালামকে মানতে মানতে আল্লাহর পোলা বানিয়ে ফেলছে। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে নবী মানে, পাশাপাশি অকলাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। নাউজুবিল্লাহ। কিন্তু এতটুকু বলার কারণ হচ্ছে তিনি যে নবী এটা তারা বিশ্বাস করে। কিন্তু ইহুদি ধর্মের উপরে প্রতিষ্ঠিত, খ্রিস্ট ধর্মের উপরে প্রতিষ্ঠিত বহু নালায়েক নাদানকে আমরা দেখতে পাই আমাদের নবীজিকে মানতে চায় না। তাদের উদ্দেশ্যে যেন আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, আমার রাসূল অতীতে যত নবী এবং রাসূল এসেছেন তাদের দলভুক্ত, বরং তাদের চেয়ে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, আলা সিরাতিন মুস্তাকিম। সূরা ইয়াসিনের বক্তব্য আপনারা তো বারবার পড়েন। শুধু রাসূল তিনি, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা যে সিরাতুল মুস্তাকিমের কথা শিখিয়েছেন, আমরা যেটা পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার মধ্যে পড়ি, এছাড়া সূরা ফাতিহা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গাইড আস টু দ্য স্ট্রেট ওয়ে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, দ্য ওয়ে অফ দোজ অন হুম ইউ হ্যাভ বিস্টোড ইউর গ্রেস। এভাবে যে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাদেরকে পথ দেখাতেও পারেন, নাও দেখাতে পারেন। নবীজির বিষয়ে আল্লাহ তাআলার বক্তব্য হলো নবীজি সরাসরি সেই পথের উপরই প্রতিষ্ঠিত। কথার ওয়েট বুঝতেছেন? এই কারণেই যেন আল্লাহ তাআলার চূড়ান্ত বক্তব্য হচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে শেষ করব। সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ তাআলা
চূড়ান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সার্টিফিকেট দিয়েছেন। নবীজি কেমন এটা জানিয়েছেন। সর্বসাকুল্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলেছেন নবীজি সেই মানের হওয়ার কারণে সরাসরি আল্লাহ নবীর শানে দরুদ পড়ে, নবীর প্রতি অনুগ্রহ করেন, সাথে সাথে আল্লাহর মহান ফেরেশতাগণ নবীজির শানে দরুদ পড়েন। এটা বলি আল্লাহ তাআলা বলেছেন, ও বিশ্ববাসী, মুসলমান মুমিন যারা আছো, তোমাদেরও দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হলো নবীর শানে যথাযথভাবে দরুদ পেশ করো। সুতরাং নবীজিকে আসুন একটু বুঝতে চেষ্টা করি এবং বিশ্ব সভ্যতায় নবীজি কি অবদান রেখেছেন আশা করছি কিছুটা হলেও তো আমরা জানি। এগুলোকে একটু উপলব্ধি করে নবীজির অনুসরণে অনুকরণে আমরা সেরা হতে চেষ্টা করি। নবীজিকে মানলে লাভ না লস, কল্যাণ না অকল্যাণ? দেশের জন্য হয়তো কল্যাণ, দেশের জন্য সুবহানাল্লাহ, দেশের জন্য অকল্যাণ নয়। এই যে আজকে আমাদের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা যদি নবীজিকে মানতো তাহলে বাংলাদেশের টাকা বিদেশে একটাও পাচার হতো না, জনগণের একটা পয়সা দুর্নীতি হতো। যত দুর্নীতি কারণ হচ্ছে আমার নবীকে মানে না। তো আসুন আমরা মেনে চলতে চেষ্টা করি এবং সকলের উদ্দেশ্যে এটাই বলবো, নবীজির আগমন প্রস্থানের মাসে রবিউল আউয়াল শেষ হতে চলেছে। আমরা এই সিদ্ধান্ত নেই আমাদের যার যার জায়গা থেকে নবীজিকে যথাযথভাবে মান্য করে অনুসরণ করে এখন পর্যন্ত আমাদের মর্যাদা যতটুকু আমরা এর চেয়ে মর্যাদা বাড়াতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।